ভাই আপনার নাম বলেন। আমার নাম প্রদীপ। তো আপনার বাড়ি কোথায়? আমার বাসা ফাজিলপুর। হাজিরপুরে। আচ্ছা, এই যে ভাটার সাইডে যে জমিগুলো আপনার দেখছেন হ্যাঁ, ধানের, এগুলাতে কি কোনো ধান পোড়ার মতো কিছু দেখা যাচ্ছে কি? একটা পোড়াও নাই, কোনো পোড়াটো একটা পোড়াও দেখা যাচ্ছে না। না, একটা পোড়াও দেখা যাচ্ছে না। তো এই যে কিছু কিছু লোক যে অপপ্রচার চালাচ্ছে যে ধান পুড়ে ফেলছে, ভাটার গ্যাস ছাড়ে, এটা কতদূর সত্যি? এটা পুরোপুরি একটা মিথ্যাই, কারণ দেখলে তো আমরা চাক্ষুষ তো এখানে আসছি, দেখা তো যাবে এখানে। এখানে তো কোনো তো পোড়া তো দেখা যাচ্ছে না, দেখলে তো যেটা সত্য সেটাই বলতাম। তো এই যে আপনি তো মাঠে কাজ করতেছেন, সাইডে যে ধানগুলা দেখছেন পাকা অবস্থা এখন, তো এখানে কি কোনো ধান পোড়ার কোনো কিছু দেখছেন কিনা? না, এলা দেখিনি, কোনো পড়েনি, ধান পড়েনি। তো এই যে কিছু লোক যে অপপ্রচার চালাচ্ছে যে ধান পুড়ে গেছে ভাটার গ্যাসে, ওই জায়গা বেলে গেছে তাই তো কাছে। আপনি দেখছেন কি? না, আমি দেখিনি। আপনি দেখেননি না? কি? আমার হচ্ছে তপন। তপন, আপনার চন্দ্রমন্ডল। বাড়ি কোথায় আপনার? আর বাইরে হচ্ছে সামনে। আপনি কি এখানে কোনো আবাদ ক্ষেত করছেন? আমি এখানে আবাদ করি না, আমার আবাদ হচ্ছে বরিন্দি। ও আচ্ছা, এখানে নেই। না, আচ্ছা, এই মাঠে যে এই যে আসছেন, এখানে কি কোনো ধান পোড়ার কিছু দেখছেন আপনি? আমি এখানে ধান পোড়ার এখনো কিছু বুঝতে পারিনি। না, আপনি তো এই যে দেখছেন এখানে কি ধান পুড়ে গেছে এরকম মনে হচ্ছে আপনার? না, এখানে তো মনে করেন যে ধান পোড়ার ইয়া নাই, এমন তো করে এই যে ইয়া হয়েছে শীষ মরা মতন। দেখলাম আজকে, তখন কেড়ে এরকম কেন, তারপর আমি মাঠে এসে ঘুরে দেখলাম না কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি, কিন্তু এরা এটাকে একটা প্রচার অপপ্রচার করে কি অবস্থা, তাহলে আমার সাথে যোগাযোগ করবে তো না। এবং এবং এমন ভাবে তার লাইভটা প্রচার করা হয়েছে যেন সে একজন বিশেষজ্ঞ, মানে ধান বিশেষজ্ঞ হিসাবে, যে ধান পুড়ে গেছে। তারা বলছে যে 2-3 দিন আগে গ্যাস ছাড়ে দিছে, এই জন্য এই ধান পুড়ে গেছে। কিন্তু 2-3 দিনে গ্যাস ছাড়লেও তো গ্যাসের কারণে যদি হয়, তাও তো পুড়বে না এত তাড়াতাড়ি, তাই না? ইট ভাটার তো গ্যাসের কোনো ব্যাপার নাই। বলবেন আপনার নাম কি? আব্দুল সত্তার। আব্দুল সাত্তার। আপনি এই মাঠে ধান লাগাছেন? হ্যাঁ, এই মাঠে ধান লাগা। কতখানি লাগাছেন? আমার আছে বিঘা 3। বিঘা 3। আপনার ধানের কি সমস্যা? আমার ধানের ভাই পুড়ে গেছে, যাই দেখলেই কালার। এটা কি? আচ্ছা, কি কারণে পুড়ে গেছে? এই ভাটার ধোঁয়ার গ্যাস ছেড়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, এই কারণে। আপনি কিভাবে শিওর হলেন যে গ্যাস ছেড়ে দিছে? সে যেদিন হয় সাথে সাথে আমি জানাছি, সাথে সাথে। না না, আমি বলতেছি আপনাকে যে গ্যাসটা যে ছেড়ে দিছে, হ্যাঁ, আপনি কিভাবে শিওর হলেন? শিওর সেদিনকে সেই অন্ধকার হয়ে গেছিল, এলা অন্ধকারে ঢেকে গেছে। অন্ধকারে ছাই গেছিল। আচ্ছা, অন্ধকারে ছাই গেলে তো এই যে ভাটার কাছে যে জমিগুলা, এগুলা কি ধান পোড়া না, দেখছেন আপনি? এটা বাতাস, শুনেন, এটা কাছে বাতাসটা লাগেনি।